হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মনোলিনা আয়ারল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা ছুটির দিন, তো আমি বাড়িতে একটু ভালো মন্দ রান্না করেছিলাম। ওই চিংড়ি মাছের মালাইকারি, বাঙালিদের খুব প্রিয় একটি খাবার। কিন্তু তার আগে মাছ কিনতে গিয়ে বেরিয়ে পড়লাম খুব সুন্দর একটা জায়গাতে। আসলে আমি আর আমার এক বন্ধু দুজন মিলেই সবসময় একসাথে মাছ কিনে থাকি। তো ও যখন আসে তখন আমি ওকে বলি, আমার না ভীষণ খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে, কোথাও একটা কাছে ধারে ঘুরতে যাবি? তো ওকে বলাতে ও সাথে সাথে রাজিও হয়ে যায়। আর সেদিনের ওয়েদারটাও ছিল অসাধারণ। 20-22 ডিগ্রি মতো টেম্পারেচার ছিল। পুরো দিনটাই ছিল রোদ ঝলমলে। এখানে যখন এসে পৌঁছায় তখন ওই বিকেল 5:30-6টা মতো বাজে। আর চারিপাশটা এসে দেখে মনটা এত ভালো হয়ে যায়, দেখে মনে হচ্ছে যেন সবুজ চাদরে মোড়া একটা পুরো এরিয়া। দারুণ লাগছিল সত্যি। তো কথা বলতে বলতে চলুন এগিয়ে যাই সামনের দিকে, দেখি আরও কী কী আছে। তো এখানে দেখুন বড় বড় লম্বা লম্বা গাছগুলো সারি দিয়ে লাগানো, আর তার নিচে কি সুন্দর মনে হচ্ছে লাল কার্পেট বেছানো। সেগুলো কিন্তু লাল কার্পেট নয়, আসলে সেগুলো ছোট ছোট গোলাপ চারা। এত সুন্দর লাগছে দেখতে চারিপাশটা, কি বলবো। আর ওই বাঁ দিকের যে বিল্ডিংটা দেখছেন সেটা হলো এখানে একটা 5 স্টার হোটেল। আর এই ডান দিকের গাছগুলো কি সুন্দর, পাতাগুলো পুরো লাল। চলুন আর একটু কাছ থেকে আপনাদের দেখাবো। এখানকার মানুষজন আসলে হয় খুবই শৌখিন। ছুটির দিনগুলোতে যদি তারা কখনো ডাবলিন শহরের বাইরে না যেতে পারে, অনেক সময় কি করে, তারা এই সব এরিয়াতে এসে দুটো দিন সুন্দরভাবে কাটিয়ে যায় নিজেদের ফ্যামিলির সাথে। শুধুমাত্র যে ডাবলিনের লোকেরাই আসে এরকম নয়, আশেপাশের কাউন্টি সাইডেও যারা থাকে তারাও এসে কিছুটা সময় নিজেদের ফ্যামিলির লোকের সাথে, নিজেদের কাছের মানুষগুলোর সাথে এসে একটু কাটিয়ে যায়। সুন্দর পরিবেশে দুটো দিন কাটানো, ভালো একটু সময় একসাথে স্পেন্ড করা, এই আর কি। এত সুন্দর লাগছে চারিপাশটা আর এই ঘাসগুলো, যে আমি রাস্তা থেকে নেমে একটু ঘাস পেরিয়ে হেঁটে চলছি। আর দেখুন ঘাসের মধ্যে অলরেডি পাতা ঝরা শুরু করে দিয়েছে, জানান দিচ্ছে যে শীত এবার চলে আসতে শুরু করেছে অন্যবারের তুলনায়। তবে এইবারে সামারটা একটু এক্সটেন্ড করেছে বেশি বলবো, কারণ আগের বছর আমি দেখেছি এরকম সময়ে অলরেডি ঠান্ডা পড়া শুরু হয়ে গেছিলো। আর ওই যে গাছগুলোকে দূর থেকে দেখাচ্ছিলাম সমস্ত পাতা লাল, সেই গাছগুলোর কাছাকাছি চলে এসেছি। কি অপূর্ব লাগছে না দেখতে। তবে হ্যাঁ, শুধু এই গাছগুলোই না, বাকি যে গাছগুলো দেখছেন যেগুলো সবুজ সবুজ পাতা, আস্তে আস্তে যত ঠান্ডা পড়তে শুরু করবে পাতাগুলোর রং কিন্তু ধীরে ধীরে সবুজ থেকে হলুদ, হলুদ থেকে লাল, সেরকম সেরকম পাল্টাতে থাকে। অপূর্ব সুন্দর লাগে। তো এইখানে যখন অটাম সিজনটা হয়, এই সমস্ত মাঠ যেটা দেখছেন এটার পুরো চেহারাই কিন্তু বদলে যায়। আর গল্প করতে করতে আপনাদেরকে তো আমি জায়গাটার নাম বলতেই ভুলে গেছি। জায়গাটার নাম হলো কার্টেন হাউস। এটা ডাবলিনের মধ্যে মেনুথ বলে যে এরিয়াটা রয়েছে সেইখানে অবস্থিত। যদি ডাবলিন থেকে কেউ আমার এই ভিডিওটা দেখেন তাহলে নিশ্চয়ই একবার এসে ঘুরে যাবেন, কথা দিচ্ছি ভীষণ সুন্দর লাগবে। আর এইখানে যে ছোট ছোট টোটো গাড়ির মতো গাড়িগুলো দেখছেন, এগুলো আসলে এখানে যারা প্র্যাকটিস করতে আসে বা ট্রেনিং করতে আসে তাদের জন্য। তাদেরকে আসলে অনেক ভারী ভারী ব্যাগ ক্যারি করতে হয়, যেখানে তারা নিজেদের খেলার প্রয়োজনীয় সামগ্রী, ব্যাট বল সমস্ত কিছু ক্যারি করে। তো সেই জন্যই এই গাড়িগুলো রাখা, যাতে এই গাড়িগুলোতে করে তারা ভেতরের মাঠে গিয়ে, যেখানটায় গিয়ে তারা প্র্যাকটিস করতে চায় সেখানে তারা যেতে পারে। আসলে দেখতেই পাচ্ছেন কতটা বড় এই গলফ ক্লাবটা। তো পায়ে হেঁটে যাওয়া তো সবসময় সম্ভব না সেই ভারী ভারী ব্যাগ নিয়ে, এই কারণেই সেই গাড়িগুলো রাখার ব্যবস্থা। এখানে এসে এত ভালো লাগছে দেখতে, চারিপাশটা সবুজ আর সবুজ, মনেই হচ্ছে না এই দিগন্ত পেরিয়ে আবার কোনো জনবসতি আছে, আবার কোনো বাড়িঘর আছে যেখানে মানুষ থাকতে পারে। আর ওই যে ছোট ছোট পতাকাগুলো দেখছেন, ওইখানগুলো হচ্ছে এক একটা বাউন্ডারি। তো বিভিন্ন মানুষ এরকমভাবে বাউন্ডারি করে নিজেদের এরিয়াটা সিলেক্ট করে সেখানে এরকমভাবে গলফ প্র্যাকটিস করে থাকে। আমার এখানে এসে এত ভালো লাগছে, মনে হচ্ছে না যে আমি আর বাড়ি ফিরে যাই। মনে হচ্ছে শুধু এখানটায় বসে থাকি আর ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিই। আমি তো আবার কিছুক্ষণ এই খালি মাঠটায় বসে শুয়ে গড়িয়ে সময় কাটালাম। আর হাঁটতে হাঁটতে
এসেছি এই জায়গাটাতে। দেখুন, ছোটোবেলায় পোস্ট কার্ডে যেরকম দেখতাম সেরকম সুন্দর ছবির মতো যেন একটা জায়গা। সামনে নালা, তার সামনে বাড়ি, আর তার সামনে কয়েকটা বেঞ্চি পাতা, যেখানে প্রিয়জনগুলোর সাথে বসে একটু চা খাওয়া, একটু জলখাবার খাওয়া আর মন খুলে গল্প করা যায়, তাই না? তো বেশ কিছুক্ষণ বসলাম আমরা, কিছু ফটো সেশনও করলাম, তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বেরিয়ে তো পড়লাম, তবে মনটা আমার ওখানেই পড়ে আছে। আসতে একদম মন চাইছিল না, কিন্তু কি আর করব, বাড়ি এসে আবার রান্নাবান্না শুরু করতে হবে। সন্ধে 7:30 মতো বেজেও গেছে, তাই জন্যই অগত্যা চলে এলাম। এসেই শুরু করে দিয়েছি রান্নার জোগাড়। তো এইদিকে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, কটা গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা। এরপর দুটো পেঁয়াজ নিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি আদা বাটা, কাজু কিশমিশ বাটা, আর নিয়ে নিয়েছি কিছুটা ঘি। এরপর একটা পাত্রে কিছুটা চিংড়ি মাছ নিয়ে সেটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে এটাকে আমি একটু শ্যালো ফ্রাই করব তেলে। তবে এই স্টেপটা অপশনাল আমাদের এখানে, কেন কি অলরেডি আমরা যে চিংড়ি মাছটা এখানে পাই সেটা কেটে ছাড়িয়ে আর ফ্রোজেন অবস্থায় বিক্রি হয়, তাই মাছগুলো খুব নরম থাকে, খুব একটা ভাজারটাকে প্রয়োজন হয় না, তাই হালকা আঁচেই ভেজে নিলাম। এরপরে কড়াইতে কিছুটা তেল আর ঘি দিয়ে গোটা গরম মশলাগুলো আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে গোটা গরম মশলার যখন হালকা অ্যারোমা ছেড়ে আসবে, পেঁয়াজ বাটাটা আমি দিয়ে ভালো করে এটাকে আমি কষতে শুরু করব। ততক্ষণই আমি এই পেঁয়াজ বাটাটাকে ভালো করে কষবো যতক্ষণ না এটার কাঁচা গন্ধ ভাবটা চলে যাচ্ছে। এরপরে একে একে অ্যাড করে দেব সমস্ত গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে পেঁয়াজ বাটাটা ভালো করে এবার কষাতে হবে। কষাতে কষাতে যতক্ষণ না এই কাঁচা ভাবটা চলে যায় পেঁয়াজ বাটা, ততক্ষণ কষিয়ে মোটামুটি যখন একদম মশলাটা শুকিয়ে আসবে তখন আমি অল্প অল্প করে জলের বদলে এখানে কোকোনাট মিল্ক দিয়েই মশলাটা আরও ভালো করে আমি কষানো শুরু করব। এরপরে যখন ধীরে ধীরে মশলাটা অনেকটা কষে যাবে, তারপরে আমি এখানে আদা বাটাটা অ্যাড করছি। আদা বাটাটা অ্যাড করার পরে সিমিলারভাবে আবার কিছুক্ষণ নাড়িয়ে ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি গ্রেভির মধ্যে বেটে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবং তার সাথে অল্প অল্প করে নারকেলের দুধ দিয়ে মশলাটা আবারও ভালো করে কষাতে শুরু করলাম। সবশেষে দিয়ে দিলাম টক দই। টক দইটা দেওয়ার সময় একদম ফ্লেমটা লো করে দিয়েছি, নয়তো গ্রেভিতে টক দইটা পড়ে টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে, তাই এরকম লো ফ্লেমে দিয়ে হালকা আঁচে নাড়িয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আবার দিয়ে, আমার একটু ঝাল খেতে বেশিই ভালো লাগে তো তাই জন্য দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে গ্রেভিটা থেকে হালকা তেল ছেড়ে আসে। সব শেষে এবার একটু বেশি পরিমাণ করে আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু বাড়ে। আর গ্রেভির কালারটা আরেকটু সুন্দর করার জন্য আমি শেষে অ্যাড করে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু একেবারেই ঝালটা বাড়াবে না, তবে কালারটা খুব সুন্দর করে দেয়। আর তারপরে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবং তারপর কিছুটা ফুটিয়ে নিলেই আমাদের রেডি আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একদিন নিশ্চয়ই ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আজকের মতো ভিডিওটি তবে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটি ব্লগে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ব্লগগুলো আপনারা দেখতে পান। খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।